উইল এবং উডের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, কোথায় আমরা উইল ব্যবহার করব, কোথায় আমরা উড ব্যবহার করব, এবং এই দুটি কিন্তু মডেল ভার্ব। এই উইল এবং উড নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি দেখার পরে আমি হলপ করে বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, সম্পূর্ণ কিন্তু কনফিউশন শুধু দূর হয়ে যাবে না, তুমি কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রতে উইল উডের অ্যাপ্লিকেশনসে একটা স্পেশালিস্ট তুমি অ্যাপ্লিকেন্ট তুমি কিন্তু অবশ্যই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি প্রচণ্ড ইন্টারেস্টিং, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো ফ্রেন্ডস, সবার আগে আমরা জানি উইল মানে কি। বন্ধুরা, উইল এক্স্যাক্টলি হচ্ছিল কোনো কিছু ভবিষ্যৎকে ডিফাইন করতে গেলে আমরা ইন জেনারেল উইল ব্যবহার করে থাকি। আমি আগামীকাল দিল্লি যাব, কি বলতে পারি? টুমরো আই উইল গো টু দিল্লি। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। সে এখানে আসবে, শি উইল কাম হিয়ার। উইল মানে কিন্তু যে কোনো কিছুই ভবিষ্যৎ বোঝাতে আমরা ইউজ করে থাকি উইল বা উইল বি। এর এক্স্যাক্টলি অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াসে। ফিউচার ইনডিফিনিটের রুল হচ্ছিল সাবজেক্ট, উইল, ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। ধরে নাও আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। ফিউচার কন্টিনিউয়াসের রুলটা হচ্ছে হলো সাবজেক্ট প্লাস উইল বি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কীভাবে বলতে পারি? আমরা খেলতে থাকবো, কী হবে? উই উইল বি প্লেইং। আমরা যদি বলি ভারতের জনসংখ্যা বাড়তে থাকবে, কী হবে? পপুলেশন অফ ইন্ডিয়া উইল বি ইনক্রিজিং। এইভাবে কিন্তু আমরা উইলের অ্যাপ্লিকেশন ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াসে অনায়াসে করে যেতে পারি। এই তো হয়ে গেল উইলের অ্যাপ্লিকেশন। বন্ধুরা, এবার আমরা শিখবো উডের অ্যাপ্লিকেশন। উড কিন্তু একটা প্রচণ্ড হাইলি অ্যাপ্লিকেবল মডেল ভার্ব এবং এর টোটাল ন রকমের অ্যাপ্লিকেশন রয়েছে। 9টা ডিফারেন্ট সিচুয়েশনসে কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে উডের ব্যবহার করে থাকি। এবং এই 9টা অ্যাপ্লিকেশন তুমি যদি বুঝে যাও উইথ দ্য এক্সাম্পল আজকে, তাহলে কিন্তু এটা তোমার শুধু রাইটিং ইংলিশেই নয়, তোমার গ্রামারে নয়, তোমার স্পোকেন ইংলিশেও মারাত্মকভাবে হেল্প করবে। তো চলো সময় নষ্ট করার আগে ওয়ান আফটার ওয়ান উডের 9টা অ্যাপ্লিকেশন আমরা শিখে নিই। নাম্বার 1 অ্যাপ্লিকেশন হচ্ছে হলো বন্ধুরা উডের পাস্টের কোনো হ্যাবিট যেটা ইরেগুলার হতো। দেখো, অতীতের কোনো অভ্যাস আমরা বোঝাতে ইন জেনারেল আমরা ইউজ টু ব্যবহার করে থাকি, কিন্তু উডের ব্যবহারও আমরা করে থাকি, কিন্তু সেই অভ্যাসটা যদি ফ্রিকুয়েন্টলি বা নিয়মিত যদি না হতো, মাঝে মাঝে হতো। ফর এক্সাম্পল আমরা বলতে পারি আমি রোজ কলকাতা যেতাম, কী হবে? আই ইউজ টু গো টু কলকাতা। কিন্তু আমি যদি বলি আমি মাঝে মাঝে কলকাতা যেতাম, তাহলে কিন্তু এখানে হবে আই উড গো টু কলকাতা সামটাইমস। রেগুলার বেসিস যদি কোনো পাস্ট হ্যাবিট থাকে সেটা হবে ইউজ টু, আর যদি মাঝে মাঝে কোনো পাস্ট হ্যাবিট হয় সেটা হবে কিন্তু উডের অ্যাপ্লিকেশন। এটা ছিল রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হচ্ছে বন্ধুর উইশ। তোমার মনের কোনো অন্তরের কোনো ইচ্ছা বোঝাতে গেলেও আমরা কিন্তু উডের ব্যবহার করে থাকি, উইশ বোঝাতে গেলে। ফর এক্সাম্পল আমি বলতে পারি আমি একজন শিক্ষক হতে চাই, আই উড লাইক টু বি আ টিচার। তুমি একজন পুলিশ অফিসার হতে চাও, ইউ উড লাইক টু বি। এমন কোনো মনের সুপ্ত ইচ্ছা, কামনা, বাসনা বোঝাতেও কিন্তু আমরা উডের অ্যাপ্লিকেশন করে থাকি। থার্ড অ্যাপ্লিকেশন হচ্ছিল বন্ধুরা উডকে বলা হয় উইলের পাস্ট ফর্ম, উড ইজ দ্য পাস্ট ফর্ম অফ উইল। ইটস ভেরি ভেরি সিগনিফিকেন্ট। বন্ধুরা, এখানে কিন্তু সবাই আমরা জানি যে উড হচ্ছিল উইলের পাস্ট অ্যাপ্লিকেশন, কিন্তু কোথায় আমরা উডটিকে উইলের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করব সেটা কিন্তু ঠিকঠাক উত্তর অনেক বাংলা মিডিয়ামের স্টুডেন্টের জানা থাকে না। চলো আজকে এই কনফিউশনটা ঠিক করে দিই তোমাদের। সো ফ্রেন্ডস, সবার আগে একটা উদাহরণ দিই। উদাহরণটি হচ্ছিল রাজু বলেছিল যে সে এই কাজটি করবে। এবার পাটে পাটে বলে, দুটো পার্ট এখানে। রাজু বলেছিল, সেকেন্ড পার্ট হচ্ছিল সে এই কাজটি করবে। এক এক করে আসি। সে এই কাজটি করবে, এটি কোন টেন্স? আপাত দৃষ্টিতে আমরা যদি দেখি এটা হচ্ছে ফিউচার টেন্স। সে এই কাজটি করবে, তাহলে এটা ইংলিশ কী হবে? হি উইল ডু দ্য ওয়ার্ক। এটা হচ্ছিল বেসিক একটা পারসেপশন। কিন্তু রাজু বলেছিল যে কী হবে? রাজু সেইড দ্যাট। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেশন, যদি আমাদের ভার্বটি, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট থাকে, তারপরে থাকা হচ্ছে হলো ফিউচারটি, স্পিচটি যদি ফিউচার থাকে, এটি অটোমেটিক্যালি কিন্তু পাস্ট হয়ে যায়। তাই এখানে কিন্তু রাজু যেহেতু বলেছিল, পাস্ট টেন্সে বলেছিল, অতীতে বলেছিল, তাই কিন্তু এখানে উইলের জায়গায় উড হবে। তাহলে কী হবে? তাই এই লাইনটার ইংলিশটা হবে যে রাজু সেইড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক। এখানে উইল বসলো, কারণ আমাদের আগের যে ভার্বটি রাজু বলেছিল, এটি যেহেতু পাস্ট টেন্সে আছে, তাই কিন্তু এখানে উইল না হয়ে উইলের পাস্ট ফর্ম উড বসলো। আরও একটু ইজি করে যদি আমরা একটু ব্যাখ্যা করে বুঝি, তাহলে ব্যাপারটা এরকম হবে যে রাজু বলেছিল, কখন বলেছিল? অতীতে বলেছিল। তাই অতীতে বলেছিল বলে যে সে কাজটি করবে, এমন একটা পসিবিলিটি যা করার যে কথাটা অতীতে বলেছিল বলে, তাই কিন্তু এমন একটি ফিউচার টেন্স যেটা অলরেডি হয়ে গেছে, তার লিঙ্কটি পাস্টের সঙ্গে রয়েছে, তাই কিন্তু এখানে উইল না হয় উড হলো। রাজু সেড দ্যাট
হি উড ডু দ্য ওয়ার্ক। এখানে উডের অ্যাপ্লিকেশন হলো, এটা কিন্তু সম্পূর্ণ উইলের পাস্ট ফর্ম উড, এই হিসাবে কিন্তু এটি ব্যবহৃত হলো। এটা ছিল রুল নাম্বার 3। এবার আমরা চলে যাবো রুল নাম্বার 4। রুল নাম্বার 4টি হচ্ছে বন্ধুরা, যে কোনো পোলাইট রিকোয়েস্ট মানে নম্র অনুরোধ, পোলাইট রিকোয়েস্ট মানে নম্র অনুরোধ যদি আমরা কাউকে করে থাকি তখন কিন্তু আমরা উডের অ্যাপ্লিকেশন করে থাকি। মানে ধরুন তুমি কাউকে বলছো যে তুমি কি প্লিজ আমার সঙ্গে যাবে, তাহলে এটার ইংলিশ কী হবে? উড ইউ প্লিজ গো উইথ মি, তুমি কি আমার সাথে দয়া করে যাবে? এই পোলাইট রিকোয়েস্ট বা অনুরোধ ক্ষেত্রেও কিন্তু আমরা উডের ব্যবহার করে থাকলাম। ধরো কত মজার একটা অ্যাপ্লিকেশন হলো এটা। এবার নেক্সট আমাদের 5th অ্যাপ্লিকেশনটা হচ্ছে হলো কোনো প্রবাবিলিটি বা সম্ভাবনা বোঝাতেও কিন্তু আমরা উডের ব্যবহার করে থাকি। মানে ধরো না, তুমি তোমার বন্ধুর বিয়েতে গেছিলে এবং বন্ধুর বিয়েতে তোমার একবারই তোমার বন্ধুর ওয়াইফের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, এবং রাস্তায় তুমি দূর থেকে তাকে দেখে তোমার তুমি ডাউট যে এটা মনে হচ্ছে না সঞ্জীবের ওয়াইফ, তো তুমি এটাকে সম্ভাবনার ক্ষেত্রে কী করবে, প্রবাবিলিটির ক্ষেত্রে কীভাবে বোঝাবে? যে কোনো সম্ভাবনা না হতেও পারে, না হতে পারে, এক্ষেত্রেও কিন্তু আমরা উডের ব্যবহার করতে পারি। আমরা কীভাবে বলতে পারো যে ইনি হয়তো ওর রাজীবের স্ত্রী, তাহলে কী হতে পারে? শি উড বি রাজীবস ওয়াইফ বা শি উড বি ওয়াইফ অফ রাজীব। এভাবে কিন্তু কোনো সম্ভাবনা বোঝাতে বা প্রবাবিলিটি বোঝাতে আমরা কিন্তু ইজিলি আমরা উডের অ্যাপ্লিকেশন করে থাকতে পারি। 6 নম্বর অ্যাপ্লিকেশনটা হচ্ছে বন্ধুরা সলিড ডিটারমিনেশন বা দৃঢ় প্রতিজ্ঞা। মানে তুমি কোনো কিছু দৃঢ় প্রতিজ্ঞা করে কোনো কিছু বলছো বা বলতে চাইছো, সেক্ষেত্রেও কিন্তু তুমি উডের অ্যাপ্লিকেশন করতে পারো। মানে যদি আমরা কাউকে রেগে গিয়ে বলছি যে আমি তোমার কোনো কথা শুনবো না, কি বলতে পারি? আই উড নট লিসেন টু ইউর এনি ওয়ার্ড। মানে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমি তোমার কোনো কথা শুনবো না। এক্ষেত্রেও কিন্তু আমরা দেখো দৃঢ় প্রতিজ্ঞার ক্ষেত্রে উডের অ্যাপ্লিকেশন সহজ সরলভাবে আমরা করে ফেলতে পারি। 7ম এবং 7th অ্যাপ্লিকেশনটা হচ্ছে বন্ধুরা কোনো কিছু অফারিং, মানে কাউকে কোনো কিছু অফার করছি, এক্ষেত্রেও কিন্তু আমরা উডের ব্যবহার করতে পারি ইজি ওয়েতে। কীভাবে করতে পারি? তুমি কি এক কাপ কফি নেওয়া পছন্দ করবে? উড ইউ লাইক টু টেক আ কাপ অফ কফি? এখানে কিন্তু কোনো কিছু অফারিং ক্ষেত্রেও আমরা খুব ইজিলি, মানে কাউকে কোনো কিছু অফার করছি, আবেদন করছি, এক্ষেত্রেও কিন্তু আমরা উডের অ্যাপ্লিকেশন করতে অনায়াসে পারি। নাম্বার 8 অ্যাপ্লিকেশনটা হচ্ছে বন্ধুরা কোনো কিছু অনুমতি বা পারমিশন নেওয়ার ক্ষেত্রে, আমরা কোনো কিছু কারোতে অনুমতি নিচ্ছি, কারো পারমিশন নিচ্ছি, এক্ষেত্রেও কিন্তু আমরা উডের ব্যবহার করতে পারি। কীভাবে? ধরো নাও, আমি কি তোমার এই পেনটি ইউজ করতে পারি? উড আই ইউজ ইউর পেন প্লিজ? আমি কি তোমার পেনটি ইউজ করতে পারি, ইউজ করবো? এক্ষেত্রেও কিন্তু অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা উডের অ্যাপ্লিকেশন করে থাকি। 9th বা 9 নম্বর অ্যাপ্লিকেশনটা হচ্ছে কোনো কিছু আস্কিং বা জিজ্ঞাসা করার ক্ষেত্রেও আমরা কিন্তু উডের ব্যবহার করে থাকি। উদাহরণ হিসেবে বলতে পারি উড ইউ টেক ইউর ডিনার নাও? মানে তুমি কি তোমার ডিনারটি এখন করবে? উড ইউ টেক ইউর ডিনার নাও? এক্ষেত্রেও কিন্তু যে কোনো আস্কিং বোঝাতে বা প্রশ্ন বোঝাতেও কিন্তু আমরা সহজেই উডের অ্যাপ্লিকেশন করে থাকতে পারি। তো ফ্রেন্ডস, এই ছিল 9টা উডের অ্যাপ্লিকেশন। আর প্রথমেই বললাম উইলের অ্যাপ্লিকেশন ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউসে কীভাবে করতে হয়। হোপস এই দুটি খুব ইম্পর্টেন্ট ইংলিশের মডেল ভার্ব উইল এবং উডের এন্টায়ার পারসেপশন তোমার ক্লিয়ার হয়ে গেছে। এই এন্টায়ার রুলসগুলি তোমার কেমন লাগলো অবশ্যই জানাও। কোনো পয়েন্টস যদি বুঝতে না পারে থাকো কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাও, আমি অবশ্যই আরও একবার তোমার ক্লিয়ার করার চেষ্টা করবো মেসেজ করে বা তোমাকে কমেন্টসে রিপ্লাই করে। ভিডিওটি কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এরকম ইন্টারেস্টিং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।